আজকে আমরা খুব সহজে কিভাবে একটা গাজর আঁকা যায় আমরা সেটা দেখব। তো গাজর আঁকার ক্ষেত্রে প্রথমে আমরা এভাবে করে একটা সার্কেল দিয়ে নেব। সার্কেল দেওয়ার পরে ঠিক এভাবে করে হালকা করে একটা লাইন যাতে পরে মেশানো যায়। তো সেক্ষেত্রে দেওয়ার পরে এভাবে করে আস্তে আস্তে আমরা একটা করে এই লাইনটা দিয়ে নেব। তারপরে এইভাবে করে এসে একদম নিচে দুইটা লাইন এক জায়গায় করে ফেলব। এই ছোট একটা ড্রয়িংয়ের মাধ্যমে আমরা একটা সুন্দর গাজর আঁকা শিখব। তো আমরা এটার পরে এখানে একটা এইরকম করে চিহ্ন দেব। দেওয়ার পরে এভাবে থাকবে এইরকম কিছু ডাল, এগুলো দেওয়ার পরে এই যে আমরা কিন্তু প্রায় গাজরটা এঁকে ফেলেছি। তো গাজর আঁকার ফলে দেখবেন যে গাজরের এই পাশে এইগুলোতে কিছু ড্রয়িং থাকে। তো এই ড্রয়িংগুলো আমরা যত ধরবো তত গাজর প্রাণবন্ত হয়ে উঠবে। এই যে বাস্তব মনে হবে। এই যে শেকড় থাকে কিছু, শেকড়টা ধরে ফেললাম এভাবে। একদম সহজে গাজর কিন্তু আঁকা হয়ে গেল। তো আমরা গাজর আঁকা হয়ে গেছে। তো এরপর আমরা একটু শেডিং মানে লাইট শেডটা ধরার চেষ্টা করবো। এই করে গাজরের এক পাশটাতে আমরা গাঢ় করে লাইনটা টেনে ফেলবো। পাতা কিছু কিছু জায়গায় আমরা এভাবে করে শেড ধরে ফেলবো। এই পাশটা এখানে কিছু গাঢ় করে দিলাম। এইবার গাজরটাকে আমরা কালার করে ফেলবো। তো কালার করার জন্য আমরা এই দুইটা কলম মানে এটা ব্রাশ পেন ব্যবহার করব। তো সেক্ষেত্রে আগে গাজরের এটা আমি অরেঞ্জ কালার করে দেবো। এরকম করে খুব সহজে আমরা একটু কালার করে ফেলতে পারি। এভাবে করে যাতে দাগের বাইরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব যত্ন সহকারে এই লাইনগুলো করতে হয়। আমরা চারিদিকে আগে আস্তে আস্তে বরফ দিয়ে নেব। এভাবে করে আমরা কিন্তু গাজরের কালারটা করে ফেলেছি। এখন সবুজটা করব। সবুজ কালারটা সবুজ এর পাতার রংটা করে ফেললাম। এটা একটা সাধারণ কাগজে করেছি কালারটা। এই যে আমার কিন্তু গাজরটা প্রায় কমপ্লিট। আমি কিন্তু গাজরটা কমপ্লিট করে ফেলেছি। দেখুন গাজরটা কিন্তু সুন্দর হয়েছে।